দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিন ও রাত জুড়ে ভ্যাপসা গরমের অস্বস্তি আরও বাড়তে পারে। তবে এরই মধ্যে কয়েকটি বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার খবর দিয়েছে সংস্থাটি। রোববার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত 120 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের কয়েকটি অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায়ও অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 1 ও 2 জুন অর্থাৎ সোমবার ও মঙ্গলবার তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। এই 2 দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 3 জুন থেকে বৃষ্টিপাতের পরিধি আরও কিছুটা বাড়তে পারে। সেদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের কয়েকটি এলাকায়ও বৃষ্টির আওতায় আসতে পারে। কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরদিন বৃহস্পতিবার 4 জুন বৃষ্টির বিস্তার আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হলে তাপমাত্রা সামান্য কমে স্বস্তি ফিরতে পারে। এদিকে আগামী 5 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে এবং বর্ষা সক্রিয় হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।